আমরা বেরিয়েছিলাম ঘুরতে অলবেকে। তো এখানে রাস্তার ধারে অনেকগুলো সবজিপাতি নিয়ে একটা দোকান বসেছে, তাও আবার দোকানদার ছাড়া। আমার প্রথমেই চোখ গেল এই স্ট্রবেরিগুলোর দেখে, অনেকটাই বড় বড় আর একেবারে লাল লাল। আর যেহেতু আমরা কালকেই কিনেছি বাজার থেকে স্ট্রবেরি, আজকে বললেও আর কিনে দেবে না। স্ট্রবেরি কত করে? আর এই যে পেপার দুটো দেখতে পাচ্ছেন, এই পেপার দুটোতে রয়েছে এখানকার যা যা সবজিপাতি আছে সবগুলোর দাম এটাতেই লেখা আছে। এখানে ছিল দুমুঠো মূলো আর গাজর অনেকগুলো ছিল, কিন্তু মূলো না বেশি ছিল না। আমরা যখন এসেছিলাম তখন খানিকটা ভিড় ছিল, তবে এখন একটু ভিড়টা কমেছে। শুধু সবজিপাতি না, তার সাথে ছিল ডেনমার্কের লোকাল কিছু মধু আর স্ট্রবেরি জ্যাম, আপেলের জ্যাম, আরও 2 রকমের জ্যাম রাখা ছিল। গ্রীষ্মকালে ডেনমার্কের রাস্তার ধারে এই দোকানগুলো একেবারে দোকানদার ছাড়াই কিন্তু চলতে থাকে। যদিও এই দোকানটাতে একটা ক্যামেরা লাগানো ছিল, তবে আমি এমনও দোকান দেখেছি যেখানে ক্যামেরা কিংবা দোকানদার কেউই থাকে না। কেন জানি না এই দোকানটার সবজিপাতির দাম অনেকটাই বেশি। এই প্যাকেটগুলোতে 1 কেজি করে আলু আছে, যার দাম ওই 35 ক্রোনার মতো। আর যদি এই 1 কেজি আলু আপনি সুপার মার্কেট থেকে নিতে যান, সে জায়গায় পড়বে 12 থেকে 15 ক্রোনারের মতো, ভারতীয় টাকায় প্রায় 200 টাকার কাছাকাছি। আর এই যে দেখুন, এখানটায় বিক্রি হচ্ছে বস্তায় ভরে লাকড়ি, যার দাম একটা বস্তার দাম হচ্ছে 45 ক্রোনার, প্রায় 500 টাকার থেকে একটু বেশি হবে। এখানকার গ্রামের বাড়িগুলোতে তো ওই শীতকালে ঘর গরম রাখার জন্য আগুন জ্বালানোর ব্যবস্থা থাকে, তার জন্যই এভাবে বস্তায় ভরে বা স্ট্যাক হিসেবে লাকড়ি বিক্রি করা হয়। প্রথম ভেবেছিলাম স্ট্রবেরি নেব না, কিন্তু বিশ্বাস করুন স্ট্রবেরিগুলোর কালার দেখে আর এতটা ঘ্রাণ বেরিয়েছে, না নিয়ে মনে হয় বাড়িই ফেরা হবে না। আমাদের বাঙালিদের এত খুঁতখুঁতানি সব বিষয়ে। আমি এই দেখুন না, স্ট্রবেরি নেব, এত স্ট্রবেরি আছে, আমি সেই প্রত্যেকটা প্যাকেট দেখে দেখে তারপর একটা নেব। কেন জানি না, কোনো কিছু কিনতে গেলে যখন চোখের সামনে অনেকগুলো দেখতে পাই, আমি তখন এমনটাই করি। এর পিছনে কী যে লজিক আছে সেটা আমিও জানি না। তো যাই হোক, একটা নিয়েছি আমরা মূলো। আর এই 1 মুঠোর মূলোর দাম নিয়েছে 15 ক্রোনার ভারতীয় টাকায়, যার দাম প্রায় 200 টাকার কাছাকাছি। আর ওইদিকেও পেমেন্টটা করছে। পেমেন্ট চাইলেই আপনি অনলাইনে এই কিউআর কোড স্ক্যান করে দিতে পারেন, আর ক্যাশ হলে ওই লাল বক্সে এই সাইডটা দিয়ে ক্যাশ টাকা দিতে পারেন। এখানে একটা প্লাস্টিকের প্যাকেটও রাখা আছে, যাদের প্লাস্টিক দরকার সেখান থেকে নিতে পারবে।